সো হে ওয়েলকাম গাইস, দ্য অ্যানালিশন গেমিং জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, অনেকদিন পরে একটা ভিডিও আনলাম। অনেক ভিউয়ার্স, অনেক সাবস্ক্রাইবারদের কমেন্টের পরে এই ভিডিওটা আসলো। তো আশা করি তোমরা ভিডিওটাকে প্রচুর লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভিডিওকে শেয়ার করবে। সো গাইস, আজকের ভিডিও টপিক হচ্ছে যে কি করে তোমরা একটা সাইলেন্সার মেশিন তৈরি করবে, আই মিন অ্যালার্ট মেশিন। বেশি হট হয়ে গেলে, বেশি টেম্পারেচার হলে কি করে তোমরা জানতে পারবে যে আমাদের বিপদ সংখ্যা তেড়ে আসছে। তো আমরা আর কথা না বলে ভিডিওর দিকে যাই। তো ফার্স্টে তোমাদের একটা কার্ডবোর্ডের প্রয়োজন আছে, যে কার্ডবোর্ডটাকে তোমরা এই আইকনে কেটে নেবে। আইকনে কাটার জন্য তোমাদের খুব সুন্দরভাবে স্কেলে 11 ইঞ্চির মতো করে মাপ দিয়ে নিতে হবে। মাপটা খুবই একটা এক্সটেন্ড নয়, তোমরা চাইলে যে কোনো মাপে তৈরি করতে পারো। আমি আর কি আমার মাপে নিচ্ছে, সো কোনো বিষয় না। সো এখন তোমরা এখানে একটা এন্টি কাটারের মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে কেটে নেবে। কাটার সময় তোমরা সব সময় খেয়াল রাখবে নিজের শরীরের কোথাও যেন ড্যামেজ না হয়। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমাদের শরীরে সব সময় খেয়াল রাখবে, কেননা তোমরা ঠিক থাকলে আমাদের আগামী প্রজন্ম খুব ভালোভাবে চলবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের 3টে কার্ডবোর্ডকে আমাদের একই অ্যাঙ্গেলে কেটে নিয়েছি। তো তারপরে আমাদের যা করতে হবে এটা আমি তোমাদের ভিডিওতে বলে দেব। সো আমরা এখানে একটা স্পিকার নিয়ে নেব। একটা স্পিকারকে আমরা একটা গ্লুর সাহায্যে আমাদের কার্ডবোর্ডের উপরে জয়েন্ট করব। তো যে কোনো একটা স্পিকার নিয়ে নাও যেটা আর কি বেশি ভাইল করবে, আই মিন বেশি সাউন্ড করবে। অ্যান্ড দেন আমাকে একটা ব্যাটারি লাগবে। 9 বোল্টের থেকে 5 বোল্টের বেটার হবে, এর থেকে বেশি আর লাগে না। সো আমরা এখানে ব্যাটারিটাকে অ্যাটাচমেন্ট করে দেওয়ার পরে আমরা এখানে চারপাশে দেয়াল দিয়ে দেব। আই মিন আমাদের প্রজেক্টটাকে রেডি করার জন্য আমাদের পুরো একটা ঘরের মতো বক্স তৈরি করতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু 6টা মার্কার আছে। এখানে 6টা তোমাদের খুব একটা টেস্টার দিয়ে এখানে খুব সুন্দর করে একটা হোল তৈরি করতে হবে। অ্যান্ড দেন সেখানে তোমরা কিছু কলমের মুখ নিয়ে নেবে। আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখে দেখে ওইভাবে করে নেবে। সো কিসের থেকে পাবে? কলমের থেকে পাবে ভাই, ইজিলি, কোনো বিষয় না। তো এখানে খুব সুন্দরভাবে 6টা রাউন্ড তৈরি করার পরে আমরা চলে যাব কলমের দিকে। সো গাইস, এখানে আমাদের প্রয়োজন আছে আমাদের কিছু পেনের। সো পেন দিয়ে আমরা তৈরি করব আমাদের টেম্পারেচার হিটার মেশিন। কিভাবে তোমরা এটাকে তৈরি করবে আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল আমি বলছিলাম কলমের কিছু মুখ লাগবে, আমরা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে ঠিক হোল যে আইকন আছে ওইখানে আমরা এটাকে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দেওয়ার পরে আমরা আমাদের নেক্সট টপিকের দিকে চলে যাব। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যাটাচ করে দিছি। অ্যান্ড দেন এখানে আমরা একটা সুইচের মার্ক তৈরি করব। একটা খুব সুন্দর একটা সার্কেল তৈরি করে আমরা ওখানে এন্টি কাটারের মাধ্যমে ওটাকেও কেটে নেব। কেটে নেওয়ার পরে ওখানে খুব সুন্দরভাবে ফিট করতে হবে যাতে আমাদের প্রজেক্টটা খুবই সুন্দর হয়। আর আপনারা চাইলে এই প্রজেক্টটাও আপনাদের বিজ্ঞান মেলায় দিতে পারেন এবং আপনাদের বাসার সবাইকে এক্সাইটেড করে দিতে পারেন, তাদের অবাক করে দিতে পারেন। আপনি এত ভালো ভালো প্রজেক্ট আমাদের চ্যানেল থেকে পাচ্ছেন, তো প্লিজ এই খুশিতে একটা সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করেন। আর আমার চ্যানেলে বড় করার জন্য প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন। আমার যত সাবস্ক্রাইবার আছে আমি সবাইকে বলি, প্লিজ আমার ভিডিওটাকে একটু হলেও, একবারের জন্য হলেও একটু শেয়ার করেন, আমাদের একটু সাপোর্ট করেন। সো গাইস, তারপরে আমাদের যা করতে হবে এখানে আমাদের একটা রেগুলেটর নিয়ে নিতে হবে। অ্যান্ড দেন সেটাকে আমরা এখানে কেটে আমাদের এখানে ব্যাটারি অ্যাটাচমেন্ট আগে আমরা করব, তারপরে আমাদের বাকি যে কাজগুলো আছে তা আমরা কমপ্লিট করব। তো ব্যাটারি অ্যাটাচমেন্ট হয়ে গেলে তারপরে আমরা এখানে আমাদের যে রেড ওয়্যার আছে সেটাকে আমরা কানেক্ট করব। দেখো এখানে আমাদের কানেক্ট কিন্তু খুব ইজিলি হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এটাকে আমরা সুইচের সাথে কিন্তু কানেক্ট করব। তার আগে আমরা ব্যাটারি অ্যাটাচমেন্টটাকে কমপ্লিট করার পরে এটা আমরা সুইচের সাথে অ্যাটাচ করে দেবো। আর ওই যে দেখতে পারছো একটা আইসি, ওইটাকে আগে বেশিরভাগ বলা হয়, ওইটাকে বলা হয় ডায়েট
ডায়েট বলা হয়। সো তোমরা ডায়েট ইউজ করতে পারো, আর নাহলে একটিফায়ার ইউজ করতে পারো। তোমরা বেশিরভাগ একটিফায়ার ইউজ করলে ভালো হবে। 9 বোল্ডের একটিফায়ার করতে পারো, 5 বোল্ডে করতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের প্রজেক্ট টোটালি কমপ্লিট। সো আমরা এখানে হিট দিয়ে দেখব। হিট দিয়ে যখন আমরা দেখব, সো এখানে দেখতে পাচ্ছ এটা হলো হিটার। আই মিন এটা যদি টেম্পারেচার হিট হয়ে যায়, তো এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছ যেখান থেকে ব্যাটারি যাচ্ছে, ওই ঠিকই অপোজিট সাইডে কয়েল থেকে কারেন্টটা পাস হয়ে আমাদের স্পিকারে আসবে। তো এইভাবেই তৈরি হয় আমাদের বিজ্ঞানের প্রজেক্ট। সো বাল্বের ভিতর থেকে কারেন্ট পাস হবে যখন এটা হিট হবে। হিট না হলে, যথেষ্ট পরিমাণে হিট যদি না হয়, তাহলে কিন্তু তোমরা ভিডিওটাকে প্রজেক্টের যে কাজ আছে সেটা কিন্তু প্রজেক্ট করবে না। সেজন্য তোমাদের নর্মালি 100 ডিগ্রির উপরে কিন্তু এটাকে হিট করতে হবে। হিট করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য আমরা এখানে গ্লুর সাহায্যে আমাদের প্রজেক্টে কাভারমেন্ট করে নেব। সো গাইস, আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েস কোয়ালিটিটা খারাপ যাচ্ছে, তো একটু ম্যানেজ করে নাও। আমি আগামীতে আমি ঠিক হয়ে গেলে আরও বেশি ভালো করে তোমাদের কন্টেন্ট দেব। তো আশা করি তোমাদের ভিডিওটাকে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এত বলছি কেন, আমি খুব একটা বড় গিভওয়ে করতে যাচ্ছি, আর তোমরা ভিডিওটাকে যদি পুরো দেখো তো তোমরা গিভওয়ের বিষয় বুঝতে পারবে। এই ভিডিওর আগে একটা ভিডিও আছে, চাইলে তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওস ফাইলে চেক করতে পারো যে আমি একটা ভিডিও দিয়েছি গিভওয়ের। তো আজকে আমি এই ভিডিওতে বলে দেবো কিভাবে তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করবে। তো আমি একটা অ্যাপকে স্পন্সরশিপ করছি, যে অ্যাপটার নাম হচ্ছে রিং আইডি। রিং আইডির মাধ্যমেই তোমরা স্পন্সরশিপটা জিততে পারবে। যে সকল বন্ধুরা গিভওয়েতে পার্টিসিপেট করবে, এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের রিং আইডির ইনভাইট কোড এবং রিডিম কোড দিয়ে দেবো। তারপরে আমি যার আছে তাদের গিফট আমি তাদেরকে দিয়ে দেবো। সো গাইস, আশা করি তোমাদের ভিডিওটাকে সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে অন করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখাবো নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। টাটা, বাই বাই, লাভ ইউ গাইস। I'm leaning in, pushing off my sneakers to the ground. I do not jump, I move the earth down. Bear witness to the genius of my sound. Born at the bottom, but now I'm top down.